আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে গরুর গোশ রান্না করব। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল ও পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজটা বেশি লাল করব না, বেশি লাল করলে পেঁয়াজের যে একটা ভিটামিন সেটা থাকে না, এই জন্য আমি একটু কাঁচা কাঁচা অবস্থায় গোশ রান্না করব। পেঁয়াজ বেশি তেলে ভাজবেন না, অতিরিক্ত ভাজলে পেঁয়াজের একটা ভিটামিন ওটা থাকে না। এবার আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু তেলে ভেজে নেব, নাহলে একটু গ্যাস করবে। তেলে ভেজে নিলাম, এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিব জিরা গুঁড়ো, এবার দিয়ে দিব গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিব, মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এবং সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলা কষানো হয়ে গেছে, এবার আমি গরুর গোশগুলো দিয়ে দিব। ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। তারপরে এই দেখুন, এই যে লাল দেখা যাচ্ছে, এটা বোম্বাই মরিচ আমি 4 ভাগ করে দিয়েছি। এবার আমি ঢেকে দিব। তারপরে আমি গোশগুলো একটু আমি কষিয়ে নিচ্ছি ভালো করে। গোশ ভালো করে কষানো না হলে খেতেও ভালো লাগে না। তো আমি আবারও ঢেকে দিব।
তো আপুরা গোস কষানো হয়ে গেছে, এবার আমি একটু পানি দিব। আমি আবারও একটু ঢেকে দিচ্ছি বলক উঠানোর জন্য। বলক ওঠার পরে গোসের তরকারিটা নামিয়ে নিব। হয়ে গেল গোসের তরকারি রান্না। আমি এখন নামিয়ে নিব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম গোসের তরকারি রান্নাটা। তবে আপনাদের কাছে কেমন লেগেছে রান্না করার ভিডিও গোসে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন তারা পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, পরিবারকে নিয়ে সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।